সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার খাস্তা একটা সুজির বিস্কুট তৈরি রেসিপি। তো কথা না বাড়ি চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমেই আমি যেটা করেছি, এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ সুজিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প একটু লবণ, আর নিয়েছি হাফ কাপ আটা, ময়দা না কিন্তু আটা। আর এখানে হাফ কাপ চিনি, যেটা এখন আমি দিইনি, পরে বলবো কি করব। আর এখানে দিয়েছি 2 চামচ বেসন, আর 3 টেবিল চামচ মতো দিয়েছি তেল, এটা আপনারা ঘি দিয়েও করতে পারেন। আর দিয়েছি অল্প একটু খাবার সোডা, 1/4 চা চামচ মতো। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মিশাতে হবে। এই মেশানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পারফেক্ট বিস্কুট তৈরির ক্ষেত্রে। মেশানোটা যদি ভালো না হয়, বিস্কুট কিন্তু পারফেক্ট হবে না। তো কিভাবে মেশাবেন আমি দেখিয়ে দিচ্ছি। হাতের তালুর সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যে চিনিটা আমি নিয়েছিলাম প্রথমে হাফ কাপ, সেটা আমি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা গোটা দিলে মিশবে না ভালোভাবে, সেই জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন। তারপর যখন মুষ্টিবদ্ধ করবেন, দেখবেন গোটা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে মাখানোটা ঠিক হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা মাখতে থাকতে হবে। বেশি জল মোটেও দেওয়া যাবে না, না তো ভাজার সময় প্রবলেমে পড়বেন, খসে খসে যাবে। তো অল্প জল দিয়ে টাইট ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু আপনারা দুধও ইউজ করতে পারেন, বাট দুধ দিলে যেটা হবে, বিস্কিটটা বেশি দিন আপনি স্টোর করে রাখতে পারবেন না। আর জল দিয়ে যদি মাখান, এটা 1 থেকে 1.5 মাস এয়ার টাইট কন্টেনার আপনি অনায়াসে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি 15 মিনিট মতো সেট হতে রেখেছিলাম। 15 মিনিট পর ফিরে এলাম, সেট করে নিয়েছি। এবার একটা সাইজ দিলাম, শেপ দিলাম। আমি লম্বা শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। তারপর শেপ দেওয়ার পর চাকুর সাহায্যে কেটে নিয়েছি। তো এই বিস্কুটটা যদি আপনারা তৈরি না করেন, বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি বিস্কুট বাড়িতেই তৈরি হতে পারে। ছোট করে সকলের ভীষণ পছন্দ হবে, আর একবার তৈরি করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন। তো আমি সব কাটার পর একটা সুন্দরভাবে মানে শেপ দিয়ে নিয়েছি। খুব তো আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। শেপ দেওয়ার পর এখানে তেল গরম করতে আগে থেকে আমি বসিয়েছিলাম। তো তেলটা কিন্তু একবারই লো ফ্লেমে আছে, মানে আঁচটা লো ফ্লেমে এই বিস্কিটগুলো সমস্তটা ভেজে নিতে হবে। তো খুব হালকাভাবে দিতে হবে, ভীষণই সফট হয়। আর ভাজার সময় যদি একটু তাড়াহুড়া করেন বা খুন্তির সাহায্যে একটু বেশি নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু তেলে কিন্তু খসে যাবে। তাই খুবই সাবধানে দিতে হবে, আর খুব সাবধানে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে এখানেই খসতে শুরু করবে, এতটাই নরম হয়। কিন্তু যখন ভাজা হয়ে যাবে দেখবেন, তখন ভীষণ, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন ভীষণ মানে খাস্তা হবে, মুচমুচে হবে, আর কড়কড়ে হয়ে যাবে। ভিতরটা হবে সফট আর ওপরটা হবে খাস্তা, অসম্ভব টেস্টি হয়। তো আপনারা যদি না তৈরি করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনারা অবশ্যই বাসাতে একবার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এত সুন্দর বিস্কুট তৈরি হতে পারে বাড়িতেই। কেনার কথা ভুলে যাবেন, এইভাবে তৈরি করে বাড়িতে আপনারা খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব উঠিয়ে নেব। উঠানোর সময় কিন্তু সাবধানে উঠাতে হবে, উঠানো পর্যন্ত কিন্তু এগুলো সফট থাকবে। যতক্ষণ না ঠান্ডা হবে, ততক্ষণ কিন্তু এগুলো শক্ত বা ক্রাঞ্চি হবে না। তো উঠানোর সময় তো খুব সাবধানে উঠাতে হবে, নাহলে কিন্তু সব ভেঙে যাবে। আমার কিন্তু 2-3টে বিস্কুট ভেঙেও গেছিলো, এতটাই নরম ছিল। তো এইভাবে আপনারা সাবধানে তৈরি করে নেবেন, দেখবেন অসম্ভব মজাদার হয়, খুবই টেস্টি হয়। তাই আমার পার্সোনাল রিকোয়েস্ট, আপনারা অবশ্যই তৈরি করুন। আর দেখি বুঝতে পারছেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে, খাসছে কতটা লোভনীয়, দেখি বুঝতে পারছেন, বলার আর অপেক্ষায় রাখে না। তো আজকে এই পর্যন্তই, আমি একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা, দেখি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ চলে আসবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন মতো আল্লাহ হাফেজ।